নমস্কার, আমি হলাম ডক্টর সুজন কুমার ঘোষ। বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কর্মরত টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই। আজকে আমরা আলোচনা করব সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে কি কি জিনিস দেখা উচিত এবং কত বছর অবধি হসপিটালে ফলো আপ করতে আসা উচিত। টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে আমরা প্রত্যেক 3 মাসে ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে পেশেন্টকে ডেকে থাকি এবং প্রথম 2 বছর আমরা বলি প্রত্যেক 3 মাসে আপনারা আসুন, হসপিটালে দেখান, ডাক্তারকে কনসাল্ট করুন, যা অসুবিধা হচ্ছে জানান। এবং 2 বছর ক্রস হওয়ার পরে আমরা প্রত্যেক 6 মাসে আসতে বলি, আপ টু 5 ইয়ার্স, মানে 5 বছর অবধি ক্যান্সার চিকিৎসা শেষ হওয়ার পর থেকে। এবং যখন 5 বছর শেষ হয়ে যায় তারপর থেকে আমরা বলি আপনি বছরে একবার করে আসুন টিল 10 ইয়ার্স, মানে 10 বছর অবধি। এবং 10 বছর ক্যান্সার চিকিৎসা থেকে যদি 10 বছর পার হয়ে যায় তখন আমরা বলি আপনি 2 বছরে একবার আসুন, তাহলেই হবে। এর কারণটা কি? এর কারণ হলো, একবার ক্যান্সার রোগের চিকিৎসা যদি কমপ্লিট হয়ে যায়, প্রথম 2 বছরে ক্যান্সার ফেরত আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, বা ক্যান্সারের চিকিৎসায় কেমন রেসপন্স হলো সেটা দেখার জন্য প্রথম 2 বছর ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা একটু তাড়াতাড়ি পেশেন্টকে ডাকি সেই সময়। তার জন্য প্রথম 2 বছরের ফলো আপ প্রত্যেক 3 মাসে, এবং তারপর থেকে আমরা প্রত্যেক 6 মাসে ডাকি। তার কারণ হচ্ছে 2 বছর পরে এই রিস্কটা আরও কমে যায়, এবং 5 বছর ক্রস হয়ে গেলে এই রিস্কটা আরও বেশি কমে যায়। তো বেসিক্যালি ক্যান্সার রোগের চিকিৎসার পরে যত সময় যাবে তত রোগ ফেরত আসার সম্ভাবনা কিন্তু কমে যায়। কিন্তু এই চিকিৎসার পরেও কি কি জিনিস একজন সার্ভাইকাল ক্যান্সার বা একজন এন্ডোমেট্রিয়াম ক্যান্সার পেশেন্টের দেখা উচিত? প্রথমত, ট্রিটমেন্টের ফলে কোনো সাইড এফেক্টস হচ্ছে কিনা, কারণ এরকম অনেক লং টার্ম সাইড এফেক্টস রেডিয়েশনের ফলে বা সার্জারির ফলে পরবর্তীতে পেশেন্ট এনকাউন্টার করতে পারে। যেমন পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা হতে পারে পায়খানার রাস্তা দিয়ে বা পেচ্ছাপের রাস্তা দিয়ে হয়তো কিছুটা রক্ত আসছে, কিন্তু সেগুলো সব কিছু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে নেওয়া সম্ভব। সেগুলো কোনো বড় বিষয় নয়। এরকম আমরা অনেক পেশেন্টকে ট্রিট করে থাকি এবং তারা সুস্থ হয়ে তাদের পরবর্তী জীবনযাপন করে। তো এর সাথে সাথে আরও কিছু ওয়ার্নিং সাইন থাকে যেগুলো রোগ ফেরত আসার সম্ভাবনাকে বাড়ায়। যেমন, যদি কোনো পেশেন্ট ধরুন বলছে যে পেটে খুব বেশি ব্যথা হচ্ছে, তাহলে সেটাকে নেগলেক্ট করা উচিত না। যদি পেশেন্ট বলছে যে বাচ্চার রাস্তা দিয়ে রক্ত আবার নতুন করে আসা শুরু হয়েছে, তাহলে সেটাকে নেগলেক্ট করা উচিত না। এবং সব থেকে বড় কথা, প্রত্যেক ফলো আপে পেশেন্টকে ভালো করে এক্সামিন করে দেখা একজন ডাক্তারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যে এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো এক্সামিনেশন